এনকিউ মুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষার কোন দায়িত্ব পালন করব না। কর্মসূচি পালন করছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সরকারের পক্ষ থেকে দুইবার আমাদেরকে সচিবালয়ে ডেকে নিয়ে মিটিং করে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের ছোট্ট যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার কোনো আশ্বাস দেওয়া হয়নি। আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয় 11 তারিখ তিনি মিটিং করেছেন, তার অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব 17 তারিখ মিটিং করেছেন, তার যুগ্ম সচিব কাজী আব্দুর রহমান সাহেব তিনি আমাদের সাথে 27 তারিখ মিটিং করেছেন। তারা মিষ্টি মিষ্টি কথা বলে শিক্ষকদেরকে ধোঁকা দিয়ে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। উপদেষ্টা মহোদয় কি চাই কি চাই সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে 11 তারিখ বলেছেন আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। ডিসি সম্মেলনে তিনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। আমরা বিগত সময় দেখেছি 100 টাকার বাড়ি ভাড়াকে 500 টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে, শিক্ষকদের বাড়ি ভাড়া 400 গুণ বাড়ানো হয়েছে। আমরা আশঙ্কা করছি এই শিক্ষা প্রশাসন আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন, মেডিকেল কতটুকু বৃদ্ধি করবেন, যদি এটা স্পষ্ট না করেন আমরা প্রয়োজনে আমাদের এই আন্দোলনকে পুরা রমজান জুড়ে চালিয়ে যাব। আমরা রীতিমতো সিদ্ধান্ত নিয়েছি, যদি শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করে আগামী ঈদুল ফিতর থেকে এনকিউ মুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষার কোন দায়িত্ব পালন করব না। আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান না করা হয় আমরা পুরো রমজান এখানে কাটিয়ে আগামী ঈদুল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের বাসভবন যমুনার সামনে আমরা পড়ব। আগামীকালকে যেহেতু পুলিশ আজকে আমাদের পদযাত্রায় বাধা দিয়েছে, আগামীকালকে 12:30টার সময় আবার আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছে, জোটের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য পরিষ্কার, 2022 সালে আমরা শতভাগ উৎসব ভাতার দাবিতে ঈদের নামাজ পড়ে এখানে আমরা মানববন্ধন করেছি। সুতরাং আমরা ঘোষণা যা দিয়েছি, যেহেতু অতীতে আমাদের ইসলামে ঈদের নামাজ পড়ার অভিজ্ঞতা রয়েছে, আমরা এই বছর শতভাগ না পেলে যেমনটি ঘোষণা দিয়েছি যমুনাতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত